ক্যালকাটা ইউনিভার্সিটিতে ফিলোসফি অনার্স নিয়ে যারা পড়ছো সেমিস্টার 6-এ, তোমাদের যে কোর পেপার রয়েছে CC13, ওটা তোমাদের তর্ক সংগ্রহ আছে। তর্ক সংগ্রহ হচ্ছে যে বইটা তোমরা কিনবে, আমি আগেই বলেছি তর্ক সংগ্রহের ওপর যেটা সবথেকে ভালো বই সেটা হচ্ছে নারায়ণচন্দ্র গোস্বামীর বই। তো বইটা একটু বুঝতে অসুবিধা হয়, কিন্তু বেশিরভাগ কলেজেই এই বইটাই রেকমেন্ড করে। ইন্দিরা মুখোপাধ্যায় বইটা কিনতে পারো। ইন্দিরা মুখোপাধ্যায়ের বই হচ্ছে খুব সহজবোধ্য, বুঝতে সুবিধা হবে। এছাড়া আছে আরও কিছু বই আছে, ভালো না বইগুলো। তো সেই বইগুলো তোমরা আমার মনে হয় সবথেকে ভালো হবে যদি তোমরা ইন্দিরা মুখোপাধ্যায়ের বইটা কেনো। তো যাই হোক, বই তো তোমাদের বলে দিলাম। এখন তর্ক সংগ্রহ পড়তে গেলে প্রথমেই যেটা বলবো, যার কাছেই পড়ো তুমি পড়তেই পারো, ব্যক্তিগত কারোর কাছ থেকে তুমি পড়াশোনা করতেই পারো, কিন্তু তর্ক সংগ্রহ কিন্তু বই পড়তেই হবে। তার কারণ তোমরা যে সাজেশন ভিত্তিক পড়ছো, দেখবে সাজেশানে আমি লাফিয়ে লাফিয়ে যেটা ইম্পর্টেন্ট সেই অনুযায়ী তোমাদেরকে দিয়েছি। অনুমিতিতে চলে গেছি প্রথমেই, তো অনুমিতির পরেই হয়তো আমি চলে গেছি পরামর্শ, পক্ষতা পরপর এসেছে। তো তোমরা আসলে এখান থেকে অনুমিতিটা শুরু হয়েছে কেন? তোমরা তো CC11 পড়েছো তর্ক সংগ্রহ অলরেডি, তো সেখানে তোমরা তর্ক সংগ্রহের প্রাথমিক অনেকটাই তোমাদের পড়া হয়ে গেছে। কাজেই তোমাদের কাছে বইও অনেকের কেনা আছে, এখন নতুন করে বই না কিনলেও চলবে। তো যেহেতু বই তোমাদের কাছে আছে, তোমরা না সিরিয়ালি বইটা একটু পড়বে। তার কারণ হচ্ছে শুধু সাজেশান দেখে কয়েকটা পড়লে জাম্প করে করে দেখবে তর্ক সংগ্রহ কোশ্চেনগুলো না একটার সাথে একটা লিঙ্ক থাকে, এবং মাঝখান থেকে পড়লে হয়তো বিষয় লিঙ্কটা হারিয়ে গেলে মুখস্থ করতে বা মনে রাখতে অসুবিধা হবে। তো সেই কারণে চেষ্টা করবে একটু বই পড়ার, বোঝো না বোঝো অন্তত বইটা উল্টে ভালো করে বইটা রিডিং দেওয়ার চেষ্টা করবে। তো আজকে তোমাদের যে সাজেশান দেবো বলেছি, তো 15 মার্কসের যে দুটো কোশ্চেন তোমাদের লিখতে হবে, জানো 4টে দেবে, 2টো লিখতে হবে। তো সেই 15 মার্কসের সাজেশান আজকে দিয়ে দেবো। এই কটা করো, এই কটা কোশ্চেন করলে আশা করা যায় যে তোমরা 15 মার্কসে যেটুকু দরকার তোমরা কমন পেয়ে যাবে। এইখানে দেখো আমি 15 মার্কসের ওপরে কিছু কোশ্চেন তোমাদের দিয়ে দিয়েছি। তো এই কোশ্চেনগুলোকে তোমরা তৈরি হও, আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না।